সেদিন হঠাৎ বকরূপী ধর্মের সঙ্গে দেখা হয়ে গেল। উনি বললেন, তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আমি বললাম, আমি তো যুধিষ্ঠির নই। উনি বললেন, হ্যাঁ, একালে ভারতবর্ষের যুধিষ্ঠির তোমরা। সেটা ছিল মহাভারতের যুধিষ্ঠির, এখন সবাই ভারতের যুধিষ্ঠির। তো আমি বললাম, আমি তো সত্য সবসময় বলি না। উনি বললেন, কি করে বলবে, আজকাল তো সব সত্যই অপ্রিয়, আর আমি তো বলেই রেখেছিলাম মা ব্রূয়াৎ সত্যম অপ্রিয়ম। তো আমি বললাম, ঠিক আছে, প্রশ্ন করুন, আমি উত্তর দিচ্ছি। উনি প্রশ্ন করলেন, জবাব দাও দেখিনি, পৃথিবীতে প্রকৃত বোকা কে? পৃথিবীতে প্রকৃত বোকা কে, তাই তো? আরে বাবা, যে মনে করে যে ভবিষ্যতে সুদিন আসছে, সেই তো সব থেকে বড় আহাম্মক। তবে আরও বোকা আছে, যেমন ধরুন, যে মনে করে যে নিজের জীবনটাকে আদর্শ দিয়ে গড়ে তুলবে, সব সময় আদর্শ মেনে চলবে, সেও 2 নম্বর বোকা। 3 নম্বর বোকা হলো যে পরিবারের কথা মেনে চলে, পরিবারের কথা বিশ্বাস করে। 4 নম্বর বোকা হলো যে নেতার কথায় বিশ্বাস করে মাছের দাম কমেছে ভেবে সকালবেলা থলে হাতে বাজারে ছোটে। আরও বোকা আছে, যে ভাবে যে বৃদ্ধ বয়সে পুত্রের টাকায় পায়ের ওপর পা তুলে বসে জীবনটা কাটাবে, সেও বোকা। আচ্ছা, এইবার বলো তো দেখি, চালাক কে? আগে সবচেয়ে চালাক হলো চাটুকারেরা, হ্যাঁ। আর দ্বিতীয়ত আরও একজন চালাক, যে হচ্ছে বিশ্বাস করে চালাকির দ্বারা কোনো মহৎ কর্ম হয় না। সবচেয়ে জ্ঞানী কে? জ্ঞানী কে, তাই তো? ও, যে নিজেকে মনে প্রাণে পাঁঠা বলে বিশ্বাস করে, সেই এই জগতে সব থেকে বড় জ্ঞানী। আচ্ছা, এইবার বলো, সুখী কে? আগে ধর্মরাজ, এই জগতে একমাত্র সুখী সেই যে পাগল। পাগল ছাড়া জগতে কেউ সুখী নয়। তো ধর্মরাজ, আমি যেই এত প্রশ্নের সঠিক উত্তর দিলাম, তার জন্য আমার প্রাপ্তি কি হবে? যুধিষ্ঠিরও তো পেয়েছিলেন, মহাভারতের যুধিষ্ঠির। ও, টোটোওয়ালারা এক ডাকে দাঁড়িয়ে পড়বে, ভাড়া বেশি চাইবেন না, তাতেই খুশি ধর্মরাজ। ঋণ শিকার, লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়, তার রসে বসে এই রম্য রচনার বইটি থেকে এই অংশটুকু করলাম।